তারপরে কি হলো? তারপরে পড়াশোনা তো যেমন তেমন চলতেছে, তখন আমাদের প্রেমটা বেশি চললো। তো এখন প্রেম করার পর দেখা যায় যে ছেলে তো একটু হলেও ১-২ বছরের হয়তোবা আমার ছোট। তো এখন ছোট দেখে তো তার ফ্যামিলি আমাকে মেনে নিবে না। তো সেই ক্ষেত্রে ছেলে আমাকে কি করলো যে পালিয়ে বিয়ে করে নিল। তো পালিয়ে যাওয়ার পর, বিয়ে করার পর এখন তার বাবা-মা, আমার বাবা-মা তো তেমন প্রবলেম নেই। কারণ আমার বাবা-মা সবদিকে দেখে শুনে বলছে, "না, ঠিক আছে, সমস্যা নেই।" আ তো এদিকে আমি মানিয়ে নিতে পারছি। কিন্তু ওদিকে সে এখনো মানিয়ে নিতে পারে নাই। তো কষ্ট ঝামেলা। তো এভাবে যখন চলতেছে, তো হঠাৎ একদিন সে বাসায় বেড়াতে যাওয়ার কথা বলল। তার মা নাকি খুব অসুস্থ, যাতে বলেছে। তো সে চলে যাওয়ার পর তারপরে আর তার বাসা থেকে আসতে দেয় নাই। তাকে আটকায় দিয়েছে। আটকায় দেওয়ার পর তো আমাকে হচ্ছে, মানে আমার সাথে যোগাযোগ টোটালি বন্ধ করে দিয়েছে। আমার সাথে যোগাযোগ করে না। তো আমি তো তার যোগাযোগ করার জন্য তার বাসা পর্যন্ত গিয়েছি। তো কিন্তু বাসায় যাওয়ার পর তারা বলে যে সে নাকি বাসায় নেই। আমার নাম আখি, আমার বাড়ি রংপুর। আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে। তো আমার পড়াশোনার খুব ইচ্ছা, বাট আমি পড়াশোনা করতে পারতেছি না। আমার বাবার আর্থিক প্রবলেমের জন্য আমি পড়াশোনা করতে পারতেছি না। আ তো বাবা কাজ করে দিন শেষে টাকা নিয়ে এসে ফ্যামিলি চালায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার খরচটা সে এখন তেমন পারতেছে না। পাশাপাশি আবার পড়াশোনার বাড়তি খরচ, এটাও পারতেছে না। যার কারণে বাবা বলতেছে যে পড়াশোনা বাদ দিতে। এখন পড়াশোনা বাদ দিয়ে আমি কি কাজ করতে পারি? আমি তো একটা মেয়ে, আমি কি কাজ করতে পারি? আ যেহেতু কোনো কাজ ছোট থেকে করি নাই। তো এখন বাবা-মা দেখতেছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে একটা টিউশনি করানো, মনে, মনে ভাবলাম যে একটা টিউশনি করাই। তো টিউশনি করালে হয়তোবা ভালো কাটবে। তো একটা টিউশনি করাতে গেলাম। তো ওখানে টিউশনিতে দেখা গেল যে একটা, মানে সুন্দর একটা পোলা। আম তো তাকে দেখে আমার খুব ভালো লাগছে। তো পড়াশোনা এখন এখানেও একটু কষ্ট যে পড়াশোনা যখন করাইতে যাই, তখন তাকে কি পড়াবো? আমার নিজেরই পড়ার মধ্যে মন থাকে না। যে তাকে, তার মানে সবসময় তার দিকে মানে তার দিকে তাকিয়ে থাকি বা তাকে আ ভালো লাগে। এখন তাকে বলতেও পারি না, যেহেতু সে আমার একটু হলেও, মানে ছোট। তো এখন শেষ পর্যায়ে দেখা গেল যে একটা সময় পড়াশোনা মানে তাকেও পড়াচ্ছি। পাশাপাশি সেও আমার দিকে একটু, মানে অন্যভাবে একটু ভালো, সেও হয়তোবা আমাকে ভালোবাসে ফেলছে। তো দেখা যায় এভাবে কিছুদিন পড়াইলাম তাকে, খুব ভালো করে হচ্ছে পড়াচ্ছি। পাশাপাশি তার সাথে আমার কথাবার্তা রানিং চলতেছে। তো একদিন নাম্বার নেওয়া হলো যে পড়াশোনার বিষয় নিয়ে। তো নাম্বার নেওয়ার পর দিন, দিন কথা বলা হয় পড়াশোনা নিয়ে। পরে হঠাৎ পড়াশোনা থেকে দেখা যায় অন্য মাইন্ডে কথাবার্তা। মানে আপনি পড়ালেখা করাতে যাচ্ছিলেন, তাই তো? না? হ্যাঁ। ওদের বাড়িতে। কিন্তু মানে পড়ালেখা শেষ করে হয়তো একটু মন অস্থিরতার কারণে আপনি ফোন নাম্বারে একটু ফোনে কথা বলেন না, না? পড়াশোনা অস্থিরতার জন্য না। মানে পড়াশোনা শেখানোর ক্ষেত্রে তার কাছ থেকে নাম্বার নেওয়া পড়ছিল। বাট তার পাশাপাশি ওই যে ভালো লাগাটা কাজ করছিল, সেটাই আবার আ ফোনে জি, প্রকাশ করতেছেন। ফোনে প্রকাশ হয়ে আচ্ছা, গিয়েছে। আচ্ছা। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে পড়াশোনা তো যেমন তেমন চলতেছে, তখন আমাদের প্রেমটা বেশি চললো। তো এখন প্রেম করার পর দেখা যায় যে ছেলে তো একটু হলেও ১-২ বছরের হয়তোবা আমার ছোট। তো এখন ছোট দেখে তো তার ফ্যামিলি আমাকে মেনে নিবে না। তো সেই ক্ষেত্রে ছেলে আমাকে কি করলো যে পালিয়ে বিয়ে করে নিল। তো পালিয়ে যাওয়ার পর, বিয়ে করার পর এখন তার বাবা-মা, আমার বাবা-মা তো তেমন প্রবলেম নেই। কারণ আমার বাবা-মা সবদিকে দেখে শুনে বলছে, "না, ঠিক আছে, সমস্যা নেই।" আ তো এদিকে আমি মানিয়ে নিতে পারছি। কিন্তু ওদিকে সে এখনো মানিয়ে নিতে পারে নাই। তো কষ্ট ঝামেলা। তো এভাবে যখন চলতেছে, তো হঠাৎ একদিন সে বাসায় বেড়াতে যাওয়ার কথা বলল। তার মা নাকি খুব অসুস্থ, যাতে বলেছে। তো সে চলে যাওয়ার পর তারপরে আর তার বাসা থেকে আসতে দেয় নাই। তাকে আটকায় দিয়েছে। আটকায় দেওয়ার পর তো আমাকে হচ্ছে, মানে আমার সাথে যোগাযোগ টোটালি বন্ধ করে দিয়েছে। আমার সাথে যোগাযোগ করে না। তো আমি তো তার যোগাযোগ করার জন্য তার বাসা পর্যন্ত গিয়েছি। তো কিন্তু বাসায় যাওয়ার পর তারা বলে যে সে নাকি বাসায় নেই। তো বাসায় নেই, এভাবে অনেকদিন যাবত ছিলাম। তো হঠাৎ একদিন দেখা যায় যে সে, তার ওখান থেকে তার বাবা-মা আমাকে ডিভোর্স পেপার পাঠাইলো। তো হঠাৎ ডিভোর্স পেপার দেখার পর অবাক হয়ে গেলাম যে ডিভোর্স পেপার, আর সে আমার সাথে কোনো যোগাযোগই নেই। তারে আমার সাথে কথা বলতেই দেয় না। তো ডিভোর্স পেপারে সই করি নাই। তো দেখা যায় তার সইও আছে। পরে একদিন সে আমাকে ফোন দিয়ে বলে যে তার সাথে আমার সম্পর্ক যায় না। অনেক রকমের কথা বলার পর তারপরে সে আমাকে টোটালি বলে যে তাকে ভুলে যাওয়ার জন্য। তো এখন
দেখা যায় যে তাকে মানে ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স দেওয়ার পর দেখা যায় যে এখন ফ্যামিলিতে আরো বেশি কষ্ট যে এটা আপনাদের সংসারে মানে দুজনের সম্পর্কটা কতদিন তৈরি হয়েছিল? আমাদের সম্পর্ক না হলেও ২ বছর ২-৩ বছর এরকম চলছে বিয়ের। ১ বছর আমাদের প্রেম চলেছে, ২ বছর বিয়ের। আচ্ছা। তো এখন ছেলে বাড়িতে গিয়ে আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, এখন আপনি সিদ্ধান্ত মানে কি নিছেন? ডিভোর্স যদিও হয়ে গেছে, এখন তো এ আপনাকে একটা কিছু করতে হবে। হ্যাঁ, অবশ্যই তো এখন সেটা আপনি কি করতে চাচ্ছেন? এখন আপনি তো জানেনই যে বিয়ের আগে বাবা-মার কাছে মেয়ে অনেক মানে ভালো, কিন্তু বিয়ের পর তো আর তা থাকে না। তো তেমনই আমার সাথে হয়েছে। তো আমি চাই না যে এরকমভাবে বাবা-মায়ের ঘাড়ে বোঝা হয়ে থাকি। সো আমি চাই যে আবারও আমার জীবন সুন্দর হোক। আমি আবারও ভালো থাকি। মানে নতুন একটা সংসার শুরু হ্যাঁ, করতে আমি আবার চাচ্ছেন? নতুন ভাবে আমার জীবনটা শুরু করতে চাই। আচ্ছা, তো এখন তাহলে আপনার সাথে যোগাযোগটা কিভাবে করব? আ আমার সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিওর শেয়ার অপশনে গিয়ে ৩ বার ক্লিক করলে আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আপনি। ওকে আপু, ধন্যবাদ আপনাকে।